আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বলবো, আপনি পুরুষ হন বা মহিলা হন, ভিডিওটি সবার উপকারে আসবে। অর্থাৎ আপনি জীবনে সফল হওয়ার জন্য কতগুলো মূল উপপাদ্য বিষয় আছে, সেগুলো মেনে চললে আপনি অবশ্যই সফল হবেন। প্রথমে নাম্বার 1 হলো, নিজেকে কখনো বড় প্রকাশ করবেন না, এতে আপনি ছোট হয়ে যাবেন। নাম্বার 2 হলো, ভুল স্বীকার করার মানসিকতা দেখান। থ্যাংক ইউ, প্লিজ, এই কথাগুলো বলতে দ্বিধাবোধ করবেন না। অনেক মানুষ আছে ভুল করে, কিন্তু ভুল কখনো স্বীকার করে না। সেগুলো করবেন না আপনি যদি সফল হতে চান। নাম্বার 3, কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না। এরপর হলো, পর্নে আসক্ত হবেন না, এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন। পরচর্চা করবেন না বা পরচর্চাকারীর কথা শুনবেনও না। যে ব্যক্তি অন্যের নামে আপনার সামনে নিন্দা করবে, মনে রাখবেন সে ব্যক্তি আপনার নামে অন্যের সামনেও নিন্দা করবে। তারপর হলো, গাধার সাথে তর্ক করতে যাবেন না। গাধা বলতে কিছু মানুষ আছে, দেখা যায় যে তাদের জ্ঞান বুদ্ধি কম, জ্ঞান বুদ্ধির অভাব। তাদের সাথে কখনো তর্ক করতে যাবেন না, কারণ তারা চাইবে আপনাকে তাদের স্তরে নামিয়ে নিতে। নাম্বার 7 হলো, পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন, শতকরা 80% সম্ভাবনা কাজটি আপনি আর কখনো করতে পারবেন না। নাম্বার 8, কখনো না বলতে ভয় পাবেন না। হাঁকে হাঁ বলবেন এবং নাকে না বলার মতো সাহস থাকতে হবে। এরপর হলো, সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না, এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন। কখনো কারো কথা শুনে কাউকে অবহেলা করবেন না। যাচাই বাছাই করবেন, এরপর অবহেলা বা বোঝানোর প্রয়োজন হলে বুঝাবেন। নাম্বার 11, ঝুঁকি ছাড়া কখনো সাফল্য আসবে না। এরপর হলো নাম্বার 12, স্মার্টফোনে আসক্ত হবেন না, কারণ গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর পাবেন না। এরপর হলো নাম্বার 13, মনের ইচ্ছা প্রকাশ করতে কখনো দেরি করবেন না। অকারণে কখনো শত্রু বাড়াবেন না। যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে কখনো আফসোস করবেন না। টাকার পিছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না। নিজের সম্মান বিসর্জন দিয়ে কখনো মানুষের সাথে সম্পর্ক রক্ষা করতে যাবেন না। আপনি যদি এই বিষয়গুলো মেনে চলেন, আপনি অবশ্যই কর্মজীবনে সফল হবেন এবং আপনি সম্মানিত হবেন, আদর্শ এবং সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত হবেন। আল্লাহ হাফেজ।